নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় অনুক্রম ও ধারার গুরুত্বপূর্ণ আরও একটি পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের গণিত বইয়ের ৩৯ নম্বর পৃষ্ঠায় যদি আসো, সেই পৃষ্ঠার উপরের দিকে একটা বক্স দেখতে পাবে একক কাজের, এবং সেই বক্সে দুই টাইপের অঙ্ক দেওয়া আছে, স্পেশালি সমান্তর অনুক্রম নিয়ে। দেখো, প্রথম টাইপ যেটা ছিল ক নাম্বারে দেওয়া আছে, নিচের সমান্তর অনুক্রমের সাধারণ পদ নির্ণয় করো। তিনটা অনুক্রম দেওয়া আছে, এই অনুক্রমগুলোর সাধারণ পদটা তোমাকে বের করতে হবে, ঠিক আছে। আর খ নাম্বারে যেই টাইপের অঙ্কগুলো দেওয়া আছে, নিচের সমান্তর অনুক্রমের ফাঁকা পদ নির্ণয় করতে বলছে। হ্যাঁ, এখানে বলছে সাধারণ পদ নির্ণয় করতে, আর এখানে সাধারণ পদ নির্ণয় করতে বলে নাই, বেশ কিছু ঘর তারা খালি রেখে দিয়েছে, এই খালি ঘরগুলো আমাদেরকে ফিল আপ করতে হবে। তো যাদের বিন্দুমাত্র কনফিউশন আছে এই অঙ্কগুলো নিয়ে, বা একটু ঝামেলা মনে করছো সলভ করতে, আশা করব তারা আজকের এই ভিডিওটা ফুল ওয়াচ করবা, এবং আজকের পর থেকে আমি যে বিষয়টা তোমাদেরকে সিউরিটি দিতে পারি, এ জাতীয় অঙ্কে আর কখনো সমস্যা হবে না। আর এখানে সাধারণ পদ কি, সাধারণ পদ নিয়ে যদি কারো কোনো একটু দ্বিধা থাকে, তাদেরকে বলছি সাধারণ পদ বলতে nতম পদকে বোঝাচ্ছে। আমরা এর আগের এপিসোডগুলোতে এই বিষয়টা আলোচনা করেছি, এবং আমরা জানি দুই ধরনের অনুক্রমে দুই ধরনের সূত্র ব্যবহার করতে হয়। যখন সমান্তর অনুক্রমের ক্ষেত্রে আমরা বিষয়টা ব্যবহার করব সাধারণ পদ বা nতম পদ, যেটাই বলি না কেন, nতম পদ যেটা, সাধারণ পদও কিন্তু একই সূত্র। তো সমান্তর অনুক্রমের ক্ষেত্রে সূত্রটা হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এবং যদি অনুক্রমটা গুণোত্তর হয় তখন সাধারণ পদ নির্ণয়ের সূত্রটা হবে a আর টু দি পাওয়ার n মাইনাস 1। তো যেহেতু আমাদের এখানে আজকের যে টাইপের অঙ্কগুলো দেওয়া আছে সবগুলো কিন্তু সমান্তর অনুক্রম নিয়ে, সো এই সূত্রটা এখন এই মুহূর্তে আমরা ভুলে যাব। আমাদের আজকের কাজ হবে এই সূত্রটা দিয়ে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, যে সূত্রটা মোটামুটি আমরা সবাই জানি। যারা জানো না তারা এখনই এই মুহূর্তে শিখে ফেলো। তো আমরা প্রথম অঙ্কটাতে একটু যাচ্ছি, নিচের সমান্তর অনুক্রমের সাধারণ পদ নির্ণয় করো। প্রথম অনুক্রমটা আমরা সিলেক্ট করছি, 1 নাম্বার 5, 12, 19, 26 ... আরও পদ আছে। হ্যাঁ, কিন্তু এখানে 5টা পদ দেওয়া আছে। এবার তোমাকে বলা হয়েছে এই সমান্তর অনুক্রমের সাধারণ পদ নির্ণয় করতে। সমান্তর অনুক্রম তারা বলে দিয়েছে, সো অনুক্রমটা কি সমান্তর নাকি গুণোত্তর সেটা বের করার কোনো প্রয়োজন নেই। তো প্রথম স্টেপ যেটা থাকবে, আমরা লিখব এখানে প্রথম পদকে আমরা সবসময় দিয়ে প্রকাশ করি, যার মান হচ্ছে 5, এবং সাধারণ অন্তরকে ডি দিয়ে প্রকাশ করা হয়, যেটা হচ্ছে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। 12 মাইনাস 5, তাহলে 12 থেকে 5 গেলে 7 বা 7। তো আমরা প্রথম পদে পেয়ে গেলাম সাধারণ অন্তর, ডি এর মান পেলাম। সাধারণ অন্তরটা হচ্ছে সবসময় দ্বিতীয় পদ থেকে প্রথম পদটা বিয়োগ করবা, যদি সেটা সমান্তর অনুক্রম হয়। কিন্তু গুণোত্তর অনুক্রমের ক্ষেত্রে আবার সাধারণ অন্তর কিন্তু থাকে না, সেখানে কিন্তু সাধারণ অনুপাত থাকে। সো যখন সমান্তর অনুক্রম হবে তখন সেক্ষেত্রে অবশ্যই সাধারণ অন্তর বের করবা। আর এটা দুই ধরনের অনুক্রমের ক্ষেত্রে এর মানটা সবসময় প্রথম পদ। এই যে আমরা এখানে লিখেছি a সমান 5, গুণোত্তর অনুক্রম যদি হতো সেখানেও এটা কিন্তু 5 হতো। যাই হোক, এবার আমাদের টার্গেট হচ্ছে কি সমান্তর অনুক্রমের সাধারণ পদ। তো একটু আগে বলছিলাম সাধারণ পদ বলতে nতম পদকে বোঝাচ্ছে, সুতরাং আমরা লিখব nতম পদ, বা তোমরা যদি কেউ চাও সাধারণ পদ তাও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। nতম পদ হবে, সূত্রটা এখানে লেখা আছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এর মান হচ্ছে কত? 5 প্লাস n এর মানটা নেই, nতম পদ বের করতে যাচ্ছি, সো n এর মানটা থাকবে না কখনো, n সহ একটা রাশি আসবে, ওটাই হচ্ছে সাধারণ পদ। তো n এর জায়গায় আমরা nটা রেখে দিব, ডি এর মানটাই যেখানে আছে 7 দিয়ে দিলাম। কাজ করা যায়, একটু কাজ করা যায়। 7n গুণ করো, এই 7টা n এর সাথেও আছে গুণাকারে, এই 7টা 1 এর সাথেও গুণাকারে আছে, যেহেতু ব্র্যাকেট এখানে। তো 7 একে 7। এবার 7 থেকে 5 গেলে 2, মাইনাস 2। 7 থেকে 5 গেলে মাইনাস 2, যেহেতু মাইনাস চিহ্নযুক্ত সংখ্যাটা বড়, এই জন্য -2 হবে। আমরা 7nটা আগে লিখি, -2টা পরে দিচ্ছি, অথবা কেউ যদি চাও -2টা আগে দাও, 7nটা পরে দাও। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার প্রথম অঙ্কের।
5, 12, 19, 26 এই অনুক্রমটা সাধারণ পদ যেটা, অর্থাৎ n সমৃদ্ধ যে রাশিটা, n সহ যে পদটা আসবে সেটা হচ্ছে 7n - 2। তো এটা সাধারণ পদ হওয়ার অর্থ কি জানো? n এর জায়গায় তুমি যে মানটাই দাও এই অনুক্রমটার সেই পদটা বের হবে। মনে করো তোমাকে বললে 100তম পদ বের করতে, কোন অনুক্রমটার? এই যে 1 নাম্বার যে অনুক্রমটা দেওয়া আছে সেই অনুক্রমটার 100তম পদ বের করতে বলছে। জাস্ট কি করবা, এই n এর পরিবর্তে 100টা বসাই দিবা, তাহলে তোমার 100তম পদের মানটা বের হয়ে যাবে। তো আমরা 1 নাম্বারটা মোটামুটি সলিউশন করে ফেললাম। এবার যাচ্ছি আমরা 2 নাম্বারে। দেখো একই টাইপের অঙ্ক, কিন্তু অনেকে দশমিক দেখার পর একটু নার্ভাস থাকতে পারো। আমার মনে হয় যারা প্রথম অঙ্কটা বুঝছো, দ্বিতীয় অঙ্কটা তারা খুব ইজিলি করতে পারবা। তারপর আমি একটু শর্ট করে করে দিচ্ছি। 2 নাম্বার প্রশ্নটা হচ্ছে তোমার 1, 0.5, 0 - 0.5 ... আগের মতোই এটা একটা সমান্তর অনুক্রম। এখন এই ক্ষেত্রে আমরা সেম সূত্র ইউজ করব। সমান্তর অনুক্রমের সাধারণ পদ নির্ণয় সূত্রটা এখানে লেখা আছে। তো আমরা প্রথমত আগের মতো লিখব এখানে প্রথম পদ এ সমান হচ্ছে 1। তারপর যেহেতু এটা সমান্তর অনুক্রম লিখব সাধারণ অন্তর। সাধারণ অন্তরকে ডি দিয়ে প্রকাশ করা হয়। সাধারণ অন্তরটা সবসময় দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ 0.5 - 1। অনেকে ভুল করে, এটা বড় সংখ্যা দেখে এটা থেকে পরেরটা বিয়োগ করে দেয়। হ্যাঁ, কোনোভাবেই হবে না। সবসময় দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করবা, অথবা তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করবা, এটা হবে। অথবা চতুর্থ পদ থেকে তৃতীয় পদ বিয়োগ করবা, একই মান আসবে। কিন্তু যেটা করবা সবসময় সাধারণত দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ করো তোমরা। তো এবার 1 থেকে 0.5 বিয়োগ করলে -0.5, এটা থেকে এটা বড়, তাহলে 1 থেকে 0.5 বিয়োগ করলে -0.5। এবার আমাদের লিখতে হবে nতম পদ বা সাধারণ পদ। আমরা আগের বার nতম পদ লিখেছি, এটাও লিখি। nতম পদ সমান a + n - 1 * d। এর মান দাও, এর মান হচ্ছে 1 প্লাস n এর মানটা নেই, রেখে দাও, d এর মান হচ্ছে -0.5। এভাবে দিলে অনেকটা বিয়োগ বোঝাচ্ছে, এই কারণে কষ্ট করে মনে করে তোমরা এটাকে ব্র্যাকেটিং করে ফেলবা। এখন গুণের সম্পর্কটা বোঝাচ্ছে। অভাবক গুণ চিহ্ন দিয়ে গুণ বোঝানো যায়, তবে সবচেয়ে সেফ জোন হচ্ছে এভাবে ব্র্যাকেট দিয়ে দিলে স্যার ইজিলি বুঝতে পারবে যে এই দুটো গুণাকার আছে। 1 প্লাস এবারে -0.5টা n এর সাথে গুণ হবে, -0.5টা -1 এর সাথে গুণ হবে, এটা দুইটার সাথে গুণাকার আছে। তো -0.5 এর সাথে n গুণ দিলে প্লাস মাইনাসে মাইনাস, এটা প্লাস থাকবে না, -0.5n মাইনাসে মাইনাসে প্লাস, 0.5 এর সাথে 1 গুণ করলে 0.5। ঠিক আছে, এবার দেখো 1 এর সাথে এখানে একটা সংখ্যা, এখানে একটা সংখ্যা, দুইটাই কিন্তু প্লাসের, তাহলে 0.5 এবং 1 যদি যোগ করো 1.5 - 0.5n। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের দ্বিতীয় অঙ্কের আনসার। দেখো 1, 0.5, 0 - 0.5 এই অনুক্রমটা সাধারণ পদ কত? এই যে সাধারণ পদ বলতে n সমৃদ্ধ একটা উত্তর আসবে। এই সাধারণ পদ দিয়ে তুমি এই অনুক্রমটার যে কোনো পদের মান বের করতে পারবা। এখন দেখো প্রথম দুইটা বুঝলা, অসুবিধা নাই। এইরকম করে যে কোনো অঙ্ক যদি আসে, যে কোনো সময়, যে কোনো পরীক্ষায়, আমার মনে হয় খুব ইজিলি সলভ করতে পারবা। জাস্ট তোমরা এটা বের করবা, ডিটা বের করবা, তারপর এই সূত্রটা একটু কষ্ট করে মনে রাখবা, এর মান দিয়ে দিবা, ডির মান দিয়ে দিবা, n সহ একটা রাশি বের হয়ে যাবে, এবং যেটা বের হবে সেটাই হবে ওই পার্টিকুলার অনুক্রমের সাধারণ পদ বা nতম পদ। 3 নম্বর অঙ্কটা দেখো, এটা নিয়ে তোমরা হয়তো কিছুটা দ্বিধায় থাকতে পারো, স্যার ওই দুটা তো মোটামুটি পারবো, 3 নাম্বারটা কিভাবে সলিউশন করব? এখানে লেখা আছে যার 7তম পদ -1, 7 নম্বর পদটা দেওয়া আছে, এবং 16তম পদ 17 দেওয়া আছে। অর্থাৎ এমন একটা অনুক্রমের সাধারণ পদ বের করবা যার 7তম পদ -1 এবং 16তম পদ 17। তো এখানে বেসিক্যালি আমরা যে কাজটা করব, শুরুতেই দেখো কোনো অনুক্রম দেওয়া নাই, এখানে কিন্তু অনুক্রম দেওয়া ছিল। তো আমরা একটা কাজ করি, অনুক্রমের এটা ধরে ফেলি, যেহেতু এটা সূত্রে চলে আসবে, এবং ডিটা ধরে ফেলি। আর n তো অলরেডি এসে যাবে, যখন আমরা সাধারণ পদ বের করতে যাব nতম পদ এমনিতে আসে যাবে। তো আমরা জাস্ট শুরুতে যে কাজটা করব, প্রশ্নটা আগে লিখবো নাকি? আচ্ছা লিখে ফেলি, যার 7তম পদ -1, 16তম পদ
17। তো শুরুতে আমরা লিখব ধরি প্রথম পদ সমান এ, তারপর লিখব সাধারণ অন্তর সমান ডি। এই দুটা লিখলাম কেন? যেহেতু আমাদের প্রথমত অনুক্রমটা নাই, দ্বিতীয়ত এটা সূত্রের মধ্যে চলে আসতেছে, সো এই দুটার পরিচয়টা একটু দিয়ে দিলাম। প্রথম পদটা এ, সাধারণ অন্তরটা ডি। এবার এখানে লেখা আছে দেখো 7তম পদ -1। এরপর আমরা লিখতে পারি, এখানে বা দেওয়া আছে, এখানে দিয়েই লিখি, অসুবিধা নাই, দেওয়া আছে লিখতে পারো। 7তম পদ সমান কত? -1, এটা দেওয়া আছে। এখন আমরা জানি 7তম পদের একটা সূত্র আছে, nতম পদের সূত্রটা আমরা জানি a + n-1 × d। আর 7তম পদের সূত্র হবে শুধু n এর পরিবর্তে 7 দিয়ে দিবা। হ্যাঁ, তুমি যদি এটাকে nতম পদের সূত্র হিসেবে চিন্তা করো, তাহলে তুমি যে কাজটা করবা, যখন যত নাম্বার পদের কথা বলবে n এর জায়গায় শুধু সেই সংখ্যাটা বসানো হবে। তা আমরা 7তম পদ যখন বলবো তখন লিখব a + 7 - 1 × d সমান -1। আমরা ডি এর মান বসাতে পারছি না, এর মান বসাতে পারছি না, কারণ আমাদের এ এবং ডি এর মানটা এখানে কোথাও নাই। জাস্ট এন এর জায়গায় 7টা দিব, যেহেতু 7তম পদ। এবার কি আসে দেখো, a + 7 থেকে 1 গেলে 6, 6d সমান -1। একটা অংশ শেষ। এবার আবার লিখতে পারো, আবার এটাকে সুতরাং দাও লাস্ট লাইনটাতে। আবার কি লেখা আছে দেখো, 16তম পদ 17, 16তম পদ সমান 17, ঠিক আছে কিনা? 16তম পদ 17। এবার আবার আগের মতো সূত্র দাও, a + 16 - 1 × d সমান 17। সুতরাং a + 16 থেকে 1 গেলে কত? 15, d সমান 17। ঠিক আছে, তাহলে এটাকে আমরা 1 নং দিলাম, এই সমীকরণটাকে আমরা 2 নং দিলাম। কেন দিলাম? আমাদের টার্গেট হচ্ছে এ এবং ডি এর মানটা বের করা। এন নিয়ে কোনো টেনশন নাই, এনতম পদে এনটা থাকতে পারবে, কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের এর মান লাগবে, ডি এর মানটা লাগবে। এখন আমরা সমীকরণ পেলাম, এটাকে না, সমীকরণ এটাকে দাও, শেষটাকে দাও, এটা হচ্ছে সমীকরণ আমাদের। a + 6d সমান -1, a + 15d সমান 17। এখন আমরা এই দুটো সমীকরণকে কাজে লাগাবো। দেখো, যে কোনোভাবে আমরা যদি এই দুটাকে কাজে লাগাই, তাহলে হয়তো আমরা এ ডি এর মানগুলো পেয়ে যেতে পারি। তো আমরা একটা কাজ করি, 1 নং বিয়োগ 2 নং হতে পাই। দেখো তো, 1 নং বিয়োগ 2 নং হতে পাই। 1 নং হচ্ছে তোমার a + 6d সমান -1, 2 নংটা হচ্ছে a + 15d সমান 17। 1 নং বিয়োগ, তাহলে বিয়োগ যখন বলছি তার মানে চিহ্নটা চেঞ্জ করতে হবে, এটা মাইনাস, এটা মাইনাস, ঠিক আছে? এ কাটা, প্লাস এ মাইনাস এ কাটা, এখানে 15d, এখানে 6d, চিহ্নটা পাল্টানোর পরে আগে চিহ্নের কোনো দাম নেই, এটা এখন -15d হিসেবে বিবেচনা করা হবে, ঠিক আছে? তো 1 নং বিয়োগ 2 নং হতে পাই, 1 নং লিখলাম, 2 নং লিখলাম। যেহেতু বিয়োগ অঙ্ক, চিহ্নগুলো চেঞ্জ করবা, এটার এর আগে মনে মনে প্লাস আছে, তুমি নিচে মাইনাস দিবা, এই প্লাসের নিচে মাইনাস দিবা, এখানে 17 এর আগে প্লাস আছে, আমরা মাইনাস দিব। যখন চিহ্ন পরিবর্তন করব তখন আগের চিহ্নের কোনো দাম থাকবে না, ভ্যালু নেই। এখানে প্লাসে, এটা মাইনাসে কাটা, উপরে 6d, নিচে -15d। তো -15d থেকে যখন 6d আমরা বিয়োগ করব তখন হচ্ছে -9d = -17 - 1, যদি আমরা যোগ করি -18। হ্যাঁ, মাইনাস মাইনাস দুদিক থেকে চলে যাবে, d সমান 18 / 9টা d এর সাথে গুণাকার আছে, এ পাশে আসলে ভাগ হবে, 9 × 2 = 18। সুতরাং d সমান কি পেলাম? 2 পেলাম। দেখছো, খুব ইজিলি আমরা d সমান কি পেয়ে গেলাম? d সমান 2 পেয়ে গেলাম। আমাদের একটা মান চলে আসছে, d এর মানটা। এবার আমরা d এর মানটা ব্যবহার করে এর মানটা বের করতে পারি কিনা দেখি। তো আমরা একটা কাজ করি, d এর মান 1 নং এ বসিয়ে পাই, 1 নং এ বসিয়ে পাই। এখন আমাদের 1 নংটা কি আছে দেখো, a + 6d সমান -1, বা a + 6d এর পরিবর্তে যে 2 দাও সমান -1। সুতরাং a + 6 × 2 = 12 সমান -1, বা a সমান 12টা ডান পাশে নিয়ে যাও, -1 + 12টা পাশে গেলে -12। সুতরাং a = -13। তাহলে আমাদের d এর মান আসছে 2, আর এর মান আসছে তোমার -13। এ এবং ডিটাকে কাজে লাগিয়ে এবার আমরা ফাইনালি
nতম পদটা বের করব। আমাদের তো বের করতে হবে nতম পদ বা সাধারণ পদ। এবার লেখো ফাইনালি nতম পদ সমান আমরা লিখব a প্লাস n-1 ইন্টু ডি। এর মান হচ্ছে কত? -13। nটা থেকে যাবে, ডি এর মানটা কত? 2 দিলাম 2। এরপর -13 প্লাস 2-র সাথে n গুণ দিলে 2n মাইনাস 2 একে 2 দিলাম 13 এবং 2-এ যদি যোগ করো কত? -15। তো আমরা 2nটা আগে দিই, -2 এবং 13 এই দুটো যোগ দিলে -15 হবে। অনেকে মাইনাসে মাইনাসে প্লাস দিয়ে দিতে পারো, এটা আসলে গুণ অঙ্ক না, যোগ বিয়োগের কাজ। -13 এবং -2 যদি তুমি যোগ করো, দুটাই যেহেতু মাইনাস, যোগ হবে 2 এবং 13 15 হবে, আর 2nটা আমরা আগে লিখে দিলাম। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। ক নাম্বারে নিচে সমান্তর অনুক্রমে সাধারণ পদ নির্ণয় করো। প্রথম দুইটা আমরা খুব নিমেষে পারছি। 3 নাম্বারটা একটু ঝামেলা ছিল, তো ঝামেলাটাকেও আমরা মোটামুটি জয় করে ফেলছি। 7তম পদটাকে ব্যবহার করছি, 16তম পদটাকে ব্যবহার করছি। শুরুতে তোমরা ধরে নিবা প্রথম পদ এবং সাধারণ অন্তর। প্রথম পদটাকে এ ধরে নিবা, সাধারণ অন্তরটাকে ডি ধরে নিবা। এরপর 7তম পদ সমান -1 দিবা, 7তম পদের সূত্র দিবা, একটা ইকুয়েশন আসবে। এরপর 16তম পদ সমান 17 লিখবা, 16তম পদের সূত্র দিবা, সেখানে আরো একটা ইকুয়েশন আসবে। এরপরে দুটি ইকুয়েশনকে কাজ করবা, 1 বিয়োগ 2 হতে পাই, তখন এ বা ডি যেটা আসি যাক। এখানে আমাদের ডি সমান আসছে, এবার ডি এর মানটা একে বসাও, এটা এসে গেছে। তারপর nতম পদের সূত্র লিখে এর মান ডির মান বসালেই কিন্তু ফাইনালি তুমি nতম পদের মানটা পেয়ে যাবা। এখন আসো শেষ অঙ্কটাতে দেখো, খ নাম্বার যেই অঙ্কটা দেওয়া আছে, নিচে সমান্তর অনুক্রমের ফাঁকা পদ নির্ণয় করো। এই যে মাঝখানে গ্যাপগুলো আছে, এই গ্যাপগুলো এখন আমরা ফিল আপ করবো, ঠিক আছে? এখন আমরা যদি খ নাম্বারের অঙ্কগুলোর দিকে একটু মনোযোগ দিই, শুরুতে কি লেখা আছে একটু দেখো। শুরুতে লেখা আছে 6 ফাঁকা ঘর 54, ঠিক আছে? শেষটা 54, 5 নাম্বার পদটা হচ্ছে 54, আর প্রথম পদটা হচ্ছে 6। আমাদের এটা বের করতে হবে, এটা বের করতে হবে, এটা বের করতে হবে। এখন যদি আমরা একটা কাজ করি, আমাদের হাতে ব্যবহারের মতো জিনিস আছে 6 এবং 54। 54টা হচ্ছে তোমার 5 নাম্বার পদ, আর এটা হচ্ছে প্রথম পদ। তো আমরা লিখতে পারি এখানে প্রথম পদ a সমান 6, এটা দেওয়া আছে, a সমান 6 দেওয়া আছে, এবং আমাদের পঞ্চম পদ 54 দেওয়া আছে। তো এর পরিচয়টা এখানে আছে। আমরা ডিটা একটু নিয়ে আসি, ধরি যেহেতু ডিটা কোনো রকম বের করা যাচ্ছে না, যদি পাশাপাশি দুইটা পদ দেওয়া থাকতো, একটা থেকে একটা বিয়োগ করে আমরা ডিটা বের করতে পারতাম। তো যেহেতু ডিটা বের করার কোনো অপশন নাই, আমরা ধরি সাধারণ অন্তর সমান ডি, এটা ধরে নিলাম, সাধারণ অন্তরটা ডি। এবার এখানে দেওয়া আছে দেখো, বা প্রদত্ত পঞ্চম পদ, এটা লিখতে পারো প্রদত্ত 1 2 3 4 5 পঞ্চম পদ, প্রদত্ত পঞ্চম পদ, এটাকে ইউজ করতেছি আমরা। হ্যাঁ, প্রদত্ত পঞ্চম পদ সমান 54। প্রথম পদ a সমান 6, ধরি সাধারণ অন্তরটা ডি, প্রদত্ত পঞ্চম পদ বা দেওয়া আছে পঞ্চম পদ, বা এখানে পঞ্চম পদ যেটা লিখো অসুবিধা নাই, এখানে আমরা শুরুতে লিখে ফেলছি, এই জন্য আমরা প্রদত্ত পঞ্চম পদ লিখলাম। অথবা কেউ যদি বলো স্যার আমরা ধরিটা প্রথমে লিখলে কোনো অসুবিধা আছে কিনা, তাও কোনো অসুবিধা নেই, লিখতে পারো, তারপরে এটা লিখবা। আর যদি তুমি সাধারণ অন্তরটা নাও ধরো, কোনো অসুবিধা নাই। ধরলে একটা সুবিধা হচ্ছে, পরবর্তীতে সূত্রে যখন ডি আসবে, তাহলে ডির পরিচয়টা তুমি আগে দিয়ে দিলা, তখন অঙ্কটা পরিপূর্ণতা পাবে। এখন প্রদত্ত পঞ্চম পদ হচ্ছে কত? 54, বা পঞ্চম পদের সূত্রটা কি? এই যে এখান থেকে সূত্রটা নিয়ে আসতে পারো, a প্লাস পঞ্চম পদ 5 - 1 ইন্টু ডি সমান 54। যখন পঞ্চম পদ বলবে তখন আর n হবে না, n এর জায়গায় 5 দিব আমরা। বা এবার এর জায়গায় দেখো 6 দিয়ে দিলাম, 5 থেকে 1 গেলে 4 ইন্টু ডি সমান 54, বা 6টাকে ডানে নিয়ে যাও, 4d এটা রেখে দাও, 54 বিয়োগ 6, 4d সমান 54 থেকে 6 গেলে 48, বা ডি সমান 48 ভাগ 4, 4টা ডান পাশে গেলে ভাগ হবে, কত হবে? 4 একে 4, 4 দুগুণ 8, 4 12 48, সুতরাং ডি সমান 12। তাহলে আমরা ডি এর মানটা পেয়ে গেলাম 12। এর মানটা অলরেডি কত? 6 শুরুতে দেওয়া ছিল। এখন যখন আমরা এর মান এবং ডির মান পেয়ে যাব,
আমাদের আর টেনশন করার কিছু নাই, প্রত্যেকটা মান এখন আমরা বের করে ফেলবো। দেখো কিভাবে আমাদের লাগতেছে কি এখন দেখো, প্রথমত দ্বিতীয় পদ, প্রথম পদটা দেওয়া ছিল, দ্বিতীয় পদটা লাগতেছে, তাহলে দ্বিতীয় পদ লেখো। দ্বিতীয় পদ সমান a প্লাস 2 - 1 ইন্টু ডি, এন এর জায়গায় 2 হবে, তাহলে এর পরিবর্তে হবে 6, 2 থেকে 1 গেলে 1, ডি এর পরিবর্তে আসছে ডি এর মান আসছে 12 দিলাম, তাহলে 6 যোগ 12 একে 12, 12 আর 6 18, তাহলে আমরা এখানে 18 দিতে পারি। ঠিক আছে। তৃতীয় পদ সেমলি a প্লাস 3 - 1 ইন্টু ডি, এর মান দাও, এর মান হচ্ছে কত, এর মান হচ্ছে 6, 3 থেকে 1 গেলে 2, ডি এর মান হচ্ছে কত, ডি এর মান হচ্ছে 12 দাও, 6 প্লাস 12 দুগুণে 24, 24 আর 6 কত 30, তাহলে এটা হবে 30। এবং চতুর্থ পদ 1 2 3 4, চতুর্থ পদটা আমি একটু এই পাশে লিখি। চতুর্থ পদটা এটা আমাদের লাস্ট পদ এই অঙ্কের। চতুর্থ পদ সমান a প্লাস 4 - 1 ইন্টু ডি সমান a সমান কত 6 প্লাস 4 থেকে 1 গেলে 3, ডি এর মান হচ্ছে 12, 6 প্লাস 3 12 কত 36, 36 আর 6 42, তাহলে এখানে হবে 42। তিনটা খালি ঘর ছিল, তিনটা খালি ঘরের মান বের হয়ে গেছে। এরপরে তোমরা এখানে না লিখে তোমরা একটা কাজ করবা, প্রত্যেকটা আলাদা আলাদা মান বের হওয়ার পর নির্ণীয় ধারা বা নির্ণীয় অনুক্রম লিখে শেষে তোমরা 6 18 30 42 54 এভাবে লিখে দিবা। আমি তো সংক্ষেপে প্রশ্নের মধ্যে লিখে দিছি, তোমরা প্রত্যেকটা মান বের করে এরপরে লিখবা সুতরাং নির্ণীয় সমান্তর অনুক্রমটি হলো বা অনুক্রমটি হলো কি 6 18 30 42 54, এবং এটা হয়েছে কিনা পরীক্ষা করতে পারবা। দেখো 18 থেকে 6 গেলে 12, 30 থেকে 18 গেলে 12, 42 থেকে 30 গেলে 12, 54 থেকে 42 গেলে তাও 12, তার মানে আমাদের অঙ্কটাতে কোনো ভুল নাই। এরপরে আমরা শেষ অঙ্কটাতে একটু আসি, দেখো কি বলছে শেষ অঙ্কটাতে। এটা তো অসুবিধা হওয়ার কথা না, শেষ অঙ্কটা দেখো। শেষ অঙ্কটাতে শুরুতে আছে তোমার ফাঁকা ঘর, অনুক্রমটা হলো প্রথমে আছে তোমার খালি ঘর -3 2, দুইটা খালি ঘর, এরপর হচ্ছে তোমার 17। এবার দেখো প্রথমটা নাই, এবার কিন্তু প্রথমটা নাই, দ্বিতীয় পদ দেওয়া আছে -3, তৃতীয় পদ 2, তারপরে দুইটা খালি ঘর, শেষে দেওয়া আছে কত 17, শেষে দেওয়া আছে 17। এখন আমরা একটা কাজ করতে পারি, আমরা প্রথম পদ যেহেতু এখানে নাই ধরি, আগের মতো ধরি প্রথম পদ সমান a, এটা ধরে নিলাম, যেহেতু নাই থাকলে আমরা a সমান সেই মানটা লিখতে পারতাম। এবার সাধারণ অন্তর দেখো তো বের করা যায় কিনা, আমরা এখানে একটা ট্রিক্স অ্যাপ্লাই করতে পারি। সাধারণ অন্তর এটা তো তোমার সমান্তর অনুক্রম বলছে, তাই না, সমান্তর অনুক্রম, তো সমান্তর অনুক্রম হইলে পাশাপাশি দুটি পদের পার্থক্য সবসময় সমান হবে। আমরা হয়তো সাধারণ অন্তরটা বের করতাম কিভাবে, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করতাম, কিন্তু আমাদের প্রথম পদটা আজকে নাই, কিন্তু এই দুইটা পদ দেওয়া আছে, এই দুইটা পদকে আমরা ব্যবহার করতে পারি। তো এই দুইটা পদ থেকেও আমরা চাইলে সাধারণ অন্তরটা বের করে নিতে পারি। সাধারণ অন্তর ডি সমান 2 - 3, দেখো এটা বুঝো কিনা, দ্বিতীয় পদ 2, তৃতীয় পদ 2, আর দ্বিতীয় পদ হচ্ছে -3 মাইনাস তার আগের পদ, হিসাব করো মাইনাস মাইনাসে প্লাস 3, 2 এ 3 এ 5, তাহলে আমরা সাধারণ অন্তর ডিটা পেয়ে গেলাম 5। হ্যাঁ, অনেকের প্রশ্ন হতে পারে আমরা তো সাধারণ অন্তরের সময় দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করি, কিন্তু আসলে সব সময় যে কোনো পদ থেকে তার আগের পদটা বিয়োগ করা যাবে, হয়তো আমরা সুবিধার জন্য দ্বিতীয়টা বিয়োগ প্রথমটা করি সব সময়, কিন্তু তুমি যদি তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদটা বিয়োগ করো সেম সাধারণ অন্তরটা আসবে 5। এখন এটা আছে আমাদের, তারপর আছে তোমার কি ডিটা আছে। এখন আমাদের টার্গেট হচ্ছে প্রথম পদ এটা বের করা। এখন এটা আমরা কেমনে বের করব, তো আমরা ডিটা যেহেতু পেয়ে গেছি 5, এখন আমাদের দরকার এর জন্য আমরা যে কোনো একটা পদকে ব্যবহার করতে পারি। এটা দ্বিতীয় পদ ব্যবহার করতে পারি, তৃতীয় পদ ব্যবহার করতে পারি, তারপর 1 2 3 4 5 6 নম্বর পদ 17 সেটাকে ব্যবহার করতে পারি। তো আমরা একেবারে দ্বিতীয় পদ দিয়ে কাজটা শুরু করি। এখানে লেখো, এখানে দ্বিতীয় পদ সমান কত -3। এবার দ্বিতীয় পদের সূত্রটা কি, a প্লাস 2 - 1 ইন্টু
ডি সমান -3। ওই যে আগের সূত্রটা, দ্বিতীয় পদের সূত্র দিয়ে দিলাম। কেন দিচ্ছি এটা? এটাকে নিয়ে আসার জন্য, এর মানটা বের করার জন্য। এটা রেখে দাও, 2 - 1, 2 থেকে 1 গেলে 1। আর ডি এর মানটা কত? এই যে দেখো 5, ডি এর মানটা 5 সমান -3। বা a প্লাস 5 একে 5 সমান -3, 5টাকে ডান পাশে পাঠাই দাও, -3 -5, সুতরাং a সমান -3 আর -5 যদি যোগ করো -8। ঠিক আছে, তাহলে আমরা এর মান পেয়ে গেলাম -8, আর ডি এর মানটা এই দুটা পদকে ব্যবহার করে পেলাম কত? 5। এখন আমাদের ডি এর মান আছে, এর মান আছে। এখন আমাদের টার্গেট হচ্ছে, এ দেখো আরেকটা বিষয়, এর মানটা কিন্তু চলে আসছে, তার মানে এখানে হবে -8। একটা পদ আমরা পেয়ে গেছি, এর মানটা পেয়ে গেছি। এখন আমাদের দরকার 1 2 3 4, 4 নাম্বার পদ। তো 4 নাম্বার পদটা খুব ইজিলি এখন আমরা পারবো, যেহেতু আমাদের এ আছে ডি আছে। হ্যাঁ, তো 4 নাম্বার পদ বা চতুর্থ পদ লিখো। চতুর্থ পদ সমান সূত্র কি? a প্লাস 4 - 1 ইন্টু ডি। এর মান দাও, এর মান হচ্ছে -8 প্লাস 4 থেকে 1 গেলে 3, ডি এর মানটা কত? ডি এর মানটা হচ্ছে 5। তাহলে -8 প্লাস 3 5 15, 15 থেকে 8 গেলে 7, 15 থেকে 8 গেলে 7। তাহলে আমাদের এই পদটা হবে কত? 7। ঠিক আছে, এবার আমাদের আরেকটা পদ রয়ে গেছে 1 2 3 4 5, পঞ্চম পদ। পঞ্চম পদটা আমরা এখন বের করব। পঞ্চম পদটা লিখো। পঞ্চম পদ সমান কি হবে? a প্লাস 4 এর জায়গায় 5 দাও, 5 - 1 ইন্টু ডি। এর মান দাও, এর মান হচ্ছে -8, 5 - 1 4, বিয়োগ করলে ডি এর মান হচ্ছে 5 ছিল। ডি এর মান কত ছিল? 5 না নাকি? 2, হ্যাঁ 5 ছিল। তাহলে -8 প্লাস 4 5 20, 20 থেকে 8 গেলে 12। তাহলে শেষ পদটা হচ্ছে 12। 1 2 3 4 5, 5 নাম্বার পদ হচ্ছে 12। এবার 3টা পদ চেয়েছে তারা, আমরা 3টা পদ বের করে ফেললাম। তোমরা ফাইনালি লিখবা নির্ণয় অনুক্রম সমান, প্রথমে -8, তারপর -3, তারপর 2, তারপর 7 12, অর্থাৎ যে 3টা ঘর তারা দেয়নি, সেই 3টা ঘরের মানসহ তোমরা পুরো অনুক্রমটা লিখে দিবা। তাহলে নিচের সমান্তর অনুক্রমের ফাঁকা পদগুলো পূর্ণ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকের পদ থেকে তোমরা এই জাতীয় সকল সমস্যার সমাধান খুব ইজিলি করতে পারবা। আজকের মতো বিদায় নিচ্ছি, সকলকে অসংখ্য ধন্যবাদ।